আজ আমার রেসিপি হলো পনিরের রেসিপি। তো এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিচ্ছি। আর এটা আমি করব দুধ পনির। তো তার জন্য আমি কিছু মশলাও রেডি করে নিয়েছি। এখানে আছে আমার 2 টেবিল চামচ মতন পোস্ত, সেই সাথে একটু কাজু আর আলমন্ড, সেই সাথে 1.5 চামচের মতন চার মগজ, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা। এখন আমি এগুলোকে সব পেস্ট করে নেব। তো যে মশলাটা দেখিয়েছিলাম সেই মশলাটার আমার পেস্ট হয়ে গেছে। আর পনিরটাকেও আমি কেটে নিয়েছি। পনিরটা আমি একটু বড় সাইজ করে এরকম কেটে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব। তো সবাই আমার সাথে থাকুন, দেখুন আমি রান্নাটা কিভাবে করছি। তো আমি রান্নার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। তেলটাও আমার গরম হয়ে গেছে। এখন পনিরগুলোকে ভেজে নেব। তো পনিরটাকে আমি ভেজে নিয়ে আমি একটু নুন জলে ভিজিয়ে দিয়েছি যাতে পনিরটা নরম থাকে। তো এখন আমি রান্নাটা শুরু করব। নিলাম খানিকটা তেল, দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিলাম এলাচ, দারচিনি আর লবঙ্গ। তো মশলাটা আমার একটু ভেজে নেব। তো যে মশলাটা আমি করেছি সেই মশলাটা আমি এটার মধ্যে এখন দিয়ে দিলাম। মশলাটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি এটার মধ্যে মেশাবো দুধ। এখানে আমি 150 ml মতন দুধ নিয়েছি। এই দুধটা আমি এটার মধ্যে এখন মিশিয়ে দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো দুধটা মশলাতে দেওয়ার সাথে সাথেই মশলা একটু দলা দলা পাকিয়ে যায়। তো সেই জায়গায় মশলাটা একটু ভেঙে ভেঙে একদম মিহি করে নিতে হবে। তো সেটাও আমার করা হয়ে গেছে। আর দুধটাও আমার ফুটতে শুরু করেছে। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এখন আমি পনিরটা এটার মধ্যে মিশিয়ে দেব, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। সেই সাথে খানিকটা চিনিও দিলাম। চিনিটাও দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমার যে মেইন উপকরণ সেই রান্নার উপকরণটা নুন, এখন আমি এটার মধ্যে মিশিয়ে দিলাম। তো নুনটা দিয়ে আমি আরও কিছুক্ষণ মিশিয়ে নেব, ফুটিয়ে নেব। তো যেহেতু আমি ওই মশলার সাথে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এখন আমি আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এটার মধ্যে দিয়ে দিলাম। তো রান্না আমার প্রায় শেষের পথে। এখনও আর একটা ইনগ্রিডিয়েন্ট আমার মেশানো বাকি আছে। 1 চামচ ঘি দিলাম, দিয়ে এটাকে আমি এখন ভালো করে মিশিয়ে নেব। তাহলেই আমার রান্না কমপ্লিট। দুধ পনির কমপ্লিট। তো দুধ পনির আমার কমপ্লিট। আমি নামিয়েও নিয়েছি। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দেবেন। আর একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার, আপনাদের কাছে এটা অবশ্যই আমি আশা করব। আর সেই সাথে ফেসবুক থেকে যদি দেখেন তাহলে চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকবেন।